গুড মর্নিং বন্ধুরা। এখনও বাজে ঘড়িতে 7:30। তো সবাই ঘুম মারছে। তো রাতে ঘুম হয়নি, এত মাইক বাজছিল, ওয়েদারও খারাপ, মাইক বাজছিল, রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তাই একটু সবাই ঘুমিয়ে আছে। আর আমি উঠে ঘর দরগুলো ঝাড় দিচ্ছি। ঘুম থেকে উঠে কী করবো, ভালো লাগছিল না, করছি। তো আমরা শুয়েছিলাম, তো বিছানাটাকে একটু গুছিয়ে দিই। আর আমার বড় বৌদি তো একা এখানে, তো অনেকজনের ব্যাপার, তো সেগুলো রান্না বান্না করে উঠতে অনেকটাই টাইম চলে যায়, এই জন্য। আর আমি এসে এগুলো একটু করে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো একটু করতে ভালো লাগে, তাই একটু করে দিই। বৌদি অতটা সময় পায় না, করে না, কাজ করার পর ক্লান্ত হয়ে যায়, তাই অনেক কিছুই পড়ে থাকে, আমি একটু করে দিচ্ছি। আর ব্রাশ করলাম, ব্রাশ করে জলটাও খেলাম। তো বৌদি চাল ভিজিয়ে রেখে দিয়েছে, তো ভাত হবে বলে। আর সকালে জল খাবার দেখো মুড়ি। আর বৌদি কি করেছে দেখো, আলু ভেজেছে, দেখতে পাচ্ছ। অনেকেই খাওয়া হয়ে গেছে, তো এখন বাজে 10টা, খাওয়া হয়ে গেছে। আমি তারপরে খাচ্ছি। আর কেটেছে দেখো শসা, আর এই যে টমেটো, কাঁচা ছোলা, এই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। মেয়েটা পড়ছিল। আর এইদিকে দেখো চিকু কি করছে, বসছে। মেয়ে পড়ছিল বলে ওর কাছেই বসছে, আর ছোট বাচ্চা যেখানে সেখানেই ও। আর বৃষ্টি হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, তো মা বলছে তুই আসবি, তাই মা চলে গেছে থালা নিয়ে। তো আমি যাচ্ছি, আর কীভাবে এখানে প্রসাদ দেওয়া হয় দেখতে পাবে। এত বৃষ্টিতে কীভাবে প্রসাদ দেওয়া হচ্ছে দেখছো গ্রামে। না বসাতে ছবি তোলা যায়। কাটা পড়িয়ে রে। তো এইভাবে গ্রামে থালাতে করে দেওয়া হয়। আজ শুধু বৃষ্টি হচ্ছে বলে এইভাবে সবাই নিচ্ছে, কিন্তু বসে একটা একটা করে ফল, মিষ্টি, অনেক রকমের মিষ্টি থাকে, ফল, সমস্ত রকমের ফল দেওয়া হয়। তো এখন বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, তো সবটাই কাদা জায়গায়, কোথায় আর দেবে। আর এই প্রসাদ নিয়ে চলে এসেছি, সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে। আর এই যে প্রসাদ দেখছো, এটাকে এইভাবেই কাটতে হয়, এত শক্ত, হাতেই তো কাটাই যায় না, এভাবেই দাউলি দিয়ে আমার দাদা কেটে দিচ্ছে। আর দুপুরে কি রান্না হয়েছে দেখেছো, কমলি শাকের ভাজা, কুমড়োর ঘন্ট, মাছের মাথা দিয়ে, আর টক হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। রাতে বেরিয়ে পড়েছি, তো মেয়েরা বলছে চলো বেশি একটু ঘুরে আসি, তাই বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে। আর আমার মেয়ে বলতে আমার দাদার মেয়ে, তো ওর বান্ধবী এসছে, এই জন্য একটু ওদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি, ফুচকা খাবে বলে। ফুচকা খেয়ে আসছিলো, তো এই জন্যই যাচ্ছি, জানি না ফুচকা দোকান আছে কি না। তো চলো, গেলেই ওখানে দেখতে পাবো, মন্দিরের পাশে। একদম ময়দান ফাঁকা, কেউ নেই, এত বৃষ্টিতে এত কাদায় কেউ বা বেরোবে। আমি শুধু বেরিয়েছি মেয়েদেরগুলোকে নিয়ে ফুচকা খাবে বলে। দেখতে পাচ্ছি একদম ফাঁকা। অনুষ্ঠান হতো 4 দিন, তো কম্পিটিশানের যাত্রা সেগুলো বন্ধ হয়ে গেল, তো বাড়ি চলে এসেছি আমরা, পাইনি ফুচকা, মনটা খুব খারাপ। আর মেয়েটা নেচে নেচে আসছে, একদম ফাঁকা দেখছো, কাদা। আর এখানে চপ ভাজছে, তো খেতে তো পারলাম না ফুচকা, বাচ্চাগুলো খাবে বলছিল, তাই এই জন্য চপ খাওয়া বলে চপ নিতে এসেছি। আর বাড়ি এসে
একদম লুচি হচ্ছিল, লুচি আর ছোলার ডাল মিষ্টি, আর দুপুরে একটু কোনো তরকারি ছিল, আমি এটাই এনেছি। তো আজকের মতন আসি বন্ধুরা, পরে আবার নতুন একটা ব্লগে তোমাদের সামনে আসছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর যদি একটুও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ভিডিও দেখার জন্য।